হ্যালো গাইস, কেমন আছো সবাই? গুড মর্নিং। শুভ সরস্বতী পুজো। কালকে সরস্বতী পুজো গেছে। তো কি সরস্বতী পুজোর কিছু ব্লগ, কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর। মানে এই সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিয়া ব্যাপার। আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন আমরা এই টাইমটা, এই দিনটায় প্রচণ্ড আনন্দ করতাম। বন্ধুবান্ধব একসাথে অঞ্জলি দেওয়া, একসাথে বেড়াতে যাওয়া, ঘুরতে বেরোনো, খাওয়া দাওয়া, অনেক কিছু করতাম। সেই দিনটা ভোলা কখনোই সম্ভব না আমরা যারা স্টুডেন্ট ছিলাম। আর এখন এটা, যেহেতু এটা বাড়ির পুজো হয়ে গেছে, বাড়িতেই আমাদের বাড়িতে পুজো হয়। তো ওই পুজোটাকে মানে 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 সারাটা বছর ওয়েট করে থাকি কখন এই সরস্বতী পুজোর দিনটা আসবে। সরস্বতী পুজোর নানান ধরনের কাজকর্ম, ফল কাটা থেকে শুরু করে সব কাজ করা ভীষণ আনন্দ করে করি। আর এই বাড়িটা হচ্ছে মানে আমার বৌদির বাড়ি। আর এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িরই একটা অংশ। আর ধরতে গেলে শোভাবাজার রাজবাড়ি আর একটা বাড়ির পুজো। ওই বাড়িতেও যেরকম পুজো হচ্ছে, এই বাড়িতেও পুজো হচ্ছে। তো ভীষণ আনন্দ করে এই পুজোটা উপভোগ করি। প্রত্যেকটা বছর ওয়েট করে থাকি যে কখন এই পুজোটা, কবে এই পুজো, সরস্বতী পুজোর দিনটা আসবে। কেননা দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, যাই বলো না কেন, সব পুজোর থেকে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই সরস্বতী পুজো। কেননা এই মা সরস্বতী কিন্তু আমাদের ঘরের মেয়ে, আমাদের বন্ধু, যাই বলো না কেন। আমার কাছে তো এইটা অন্তত পার্সোনালি, কেননা মা সরস্বতী যদি তোমার সহায় হয়, তোমার কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকবে। আর বিদ্যা বুদ্ধি যদি তোমাকে মা সরস্বতী একেবারে ঢেলে দেয়, তাহলে কিন্তু তুমি কোনো অংশে কম নাও, সবার থেকে তুমি এগিয়ে যাবে। কেননা বিদ্যা, সমাজে চলতে গেলে বিদ্যা আর বুদ্ধিটা কিন্তু মেনলি দরকার। আর বিদ্যা বুদ্ধি দিয়েই কিন্তু তুমি সমাজে একটা জায়গায় পজিশনে দাঁড়াতে পারবে। কেননা শিক্ষা ছাড়া কিন্তু কোনো কিছুই পসিবল নয়। যেটা যারা এই ব্যাপারটা বোঝে তারা বোঝে, আর যারা বোঝে না তাদের কথা বাদ দাও। সেই জন্যই আমার কাছে মা সরস্বতীর একটা মানে ঐতিহ্য আমার কাছে অন্য রকম। আর এই পুজোর দিনটা আমার কাছে একেবারে অন্য রকম। এই পুজোটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি কবে সরস্বতী পুজোর দিনটা আসবে। সাজা গোজা, মানে বছরে আর কোনো দিন শাড়ি না পরি, আগাগোড়াই এই সরস্বতী পুজোর দিন একটু বেশি করে ভালো করে শাড়ি পরবো, বেশি করে সাজবো, বেশি করে মেকআপ করব, বেশি করে আনন্দ করব। এই সরস্বতী পুজোর দিনটা পুরো আমাদের। যখন স্টুডেন্ট লাইফ ছিলাম তখনও, আর এখনও তাই, তার কোনো খামতি নেই। তো সরস্বতী পুজোর দিনটা তোমরা কারা কারা কীভাবে এনজয় করলে বলো। আর আমি তো খুব ভালোভাবে এনজয় করেছি। তো ভীষণ ভালো লেগেছে এই পুজো। খাওয়া দাওয়া সব কিছুই ছিল। সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে, সেই ভিডিওগুলো তোমাদের সামনে আসবে। ইনি হচ্ছেন আমার বৌদি, ভীষণ ভালো শাঁখ বাজাতে পারেন। তো এটাই। তো সবাইকে, আমার ভাই। তো ভীষণ ভালো লাগলো কালকের পুজোটা। আমার তো এই দিনটাই যে বললাম, দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকি। তোমরা কে কী এই পুজোর দিনে করো আমাকে জানিও। যারা স্টুডেন্ট তারা এই দিনটায় কী করো আমাকে বলো। ভীষণ এনজয় করি এই পুজোর দিনটা। আমি তো ভীষণ করি, ভালো লাগে ভীষণ। তো তো তোমরা কি কি করো আমাকে একটু জানিও। এটাই তো। আজকে তো দধিকর্মা, পুজো তো শেষ। এটাই, আবার একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে, আবার আসছে বছর আবার হবে। এটা শুনে দেখেই মন খারাপ লাগছে। তবু আমি একটা কথা বলবো, মায়ের কিন্তু বিসর্জন হয় না। মা আমাদের সবসময় সঙ্গেই আছেন। সে মা দুর্গা হোক, মা কালী হোক, মা লক্ষ্মী, জগদ্ধাত্রী হোক, যেই হোক না কেন, মা সরস্বতীও সব সময় আমাদের সাথে আছেন। ওই জন্য বলে না, বিদ্যা বুদ্ধি দাও। ওই জন্য মা সরস্বতীও আমাদের সঙ্গে সব সময় আছেন। 24/7 365 দিন আমাদের সাথে আছেন। আর আছেন বলেই আমরা যত রকমের জটিল পরিস্থিতি হোক না কেন, সব সামলে, সব বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাই। ভালো থেকো সবাই।